আফটারনুন বন্ধুরা, আবারও ফিরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ কদিন ধরে যা গরম পড়েছে, গরম সহ্য করার মতো নয়। তাই ভাবলাম কি করব, গাছের নিচ থেকে কয়েকটা আম নিয়ে আসলাম। দেখতে থাকো কি করি, সাথে থাকো। আমগুলো কেটে সব কিছু রেডি করে নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এবার একে একে সব কিছু ঢেলে দেব। প্রথমে আমগুলো ঢেলে দিচ্ছি। আমগুলো ঢেলে দেওয়ার পর স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। আমি মিষ্টি কম খাই, তার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম, কারণ পুদিনা পাতা পেট ঠান্ডা রাখে, তার জন্য পুদিনা পাতা দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে আমার গাছ থেকে আনা গন্ধরাজ লেবু কেটে নিয়ে এসেছি, সেই গন্ধরাজ লেবু থেকে অল্প পরিমাণ রস দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। তারপর আমি সব কিছু নিয়ে গিয়ে পেস্ট করে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার আমের শরবত। বন্ধুরা, কীরকম হয়েছে কমেন্টসে জানাবেন। আপনাদের তো খাওয়াতে পারছি না, বাড়িতে আসলে অবশ্যই খাওয়াবো। বরফও দিয়ে দিলাম আর লেবু দিয়ে ডেকোরেশন করে নিলাম। কীরকম হয়েছে বলবেন। ওরা খেয়ে বলল ভালো হয়েছে, আমিও অল্প একটুখানি খেয়ে নিলাম। এই গরমে বন্ধুরা মাঝে মাঝে শরবত খাওয়াটা খুবই প্রয়োজন, সেটা লেবুর শরবতই হোক আর আমের শরবতই হোক। যা গরম পড়েছে সহ্য করার মতো নয়। বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।